মাত্র 2 মাসে সিলেটের সাদা পাথর এখন মরুভূমি। ধরাছোঁয়ার বাইরে জড়িতরা ভয়ে মুখ খোলে না স্থানীয়রা, পরিবেশ কর্মীদের প্রতিবাদ। গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। প্রায় 1.5 দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত। এবং গাজীপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা। চোর এবং ছিনতাইকারী সন্দেহে গাজীপুর এবং মাগুরায় গণপিটুনিতে 2 জনের মৃত্যু। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র সিলেটের সাদা পাথর, কিন্তু পাথর লুটের কারণে গেল 2 মাসে তা পরিণত হয়েছে মরুভূমিতে। স্থানীয়দের অভিযোগ, লুটের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পান না তারা, যে কারণে সৌন্দর্য হারিয়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশও। হুমকিতে পর্যটন সংশ্লিষ্টদের জীবিকা। গোলজার আহমেদের প্রতিবেদন। দিন কিংবা রাত, প্রকাশ্যেই শত শত নৌকায় লুট হচ্ছে পাথর। প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর। গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, নষ্ট হচ্ছে জলের স্বচ্ছতাও। পর্যটক ও স্থানীয়দের দাবি, ভোলাগঞ্জের মোহনীয় সৌন্দর্য আর নেই, আছে কেবল ঢলের পানি আর মরুভূমি। পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, এভাবে চলতে থাকলে দর্শনীয় স্থানের তালিকা থেকে মুছে যাবে সিলেটের সাদা পাথরের নাম। পাথর তেমন একটা নাই বললেই চলে, এখন একদমই শেষ করে ফেলছে। এখন শুধু বালি, উপরে শুধু বালিটা আছে আর পানি আছে। মাত্র 3 মাস বা 4 মাসের মধ্যে আর একটা পাথরও থাকবে না ওখানে, সব পাথর চলে যাবে। যেভাবে পাথর তুলছে, পর্যটক নিয়ে আমরা যে যাওয়া হওয়ার পথে কিভাবে যাইমু আর কিভাবে আইমু, এই জিনিসটা নিয়ে আমরা প্রতিনিয়ত ভয় কাজ করে ভিতরে। পাথর খেকুদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অবাধে লুটপাট চলছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। বা এই সাদা পাথরকে বা পাথর কোয়ারিকে সংরক্ষণ করার জন্য যেটা করার দরকার, এটা আসলে হচ্ছেই না। জেলা প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চালান তারা, তবে জনবল সংকট আর নানা সীমাবদ্ধতায় ঠেকানো যাচ্ছে না লুটপাট। নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি, আমাদের কার্যক্রম চলমান আছে। একই সাথে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। পরিবেশের পাশাপাশি স্থানীয়দের জীবিকার স্বার্থে দ্রুত সাদা পাথর রক্ষার দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন সিলেট। এদিকে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রশাসনের চোখের সামনে পাথর উত্তোলন করা হলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে পাথর খেকো চক্রের মূল হোতা শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় ভোটের মাধ্যমেই বিএনপি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে দিক নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত প্রতিবেদনে। 17 বছরের রাজনৈতিক নিপীড়নের পর পায়ের সকল বেড়ি ছিঁড়ে রাজপথে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সোমবার সকাল থেকে আসতে থাকেন সম্মেলন স্থলে। দলীয় নেতাকে ঘিরে স্লোগানে মুখর কর্মীরা। এই সম্মেলনটি অত্যন্ত সফল হবে এবং সুন্দর হবে। নওগাঁবাসী, নওগাঁ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সবার সমন্বয়ে একটি সুন্দর সুষ্ঠু সম্মেলন এবং
ফেয়ার আমরা সম্মেলনের উপর দিতে পারবো। বিএনপির জন্য, দেশের জন্য নির্যাতন সহ্য করেছে, কষ্ট ত্যাগ সহ্য করেছে। আমরা সেই ত্যাগী নেতা, সেই কর্মী বান্ধব নেতাই আমরা চাচ্ছি। আমরা তো এর আগে কখনো এরকম উৎসব মুখর পরিবেশ পাই নাই, আর আমরা তো এখন আমরা যে ভোট দিচ্ছি এখন কোনো চাপ নেই। জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, স্বাধীনতা একবারই হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা বললে তা মেনে নেবে না বিএনপি। সম্মেলনে ভার্চুয়ালে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার নিশ্চিত হবে, প্রতিষ্ঠা পাবে জনগণের অধিকার। আর বলেন, আগামী নির্বাচনে দেশের প্রতিনিধিত্ব পাবে ধানের শীষ। এই যে সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল রাষ্ট্র মেরামতের। এছাড়াও জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন তারেক রহমান। দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগের বেশি সময় ধরে। কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা। অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কি সেই চ্যালেঞ্জ? একটা দুইটা করে 2-4টাও যদি আপনাদের সামনে, সবাই আপনারা জানেন বিষয়গুলো, সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন। সম্মেলনে 1414 জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। মাজিদুর রহমান, এখন নওগাঁ। গাজীপুরে 11 বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 4 জনের বিরুদ্ধে। মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল অভিযুক্তরা। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ইফতেখার রায়হানের প্রতিবেদন। আদরের সন্তানের নির্মম পরিণতিতে দিশেহারা পুরো পরিবার। দফায় দফায় ধর্ষণের শিকার হয়েও কাউকে কিছুই বলতে পারেনি 11 বছরের কিশোরী। ভুক্তভোগীর পরিবার জানায়, গেল 23 জুলাই স্কুল থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী। সেখানে কয়েকজন কোল্ড ড্রিঙ্কসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এক পর্যায়ে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফা যৌন নির্যাতন করেন। সবশেষ গত বৃহস্পতিবার ধর্ষণের সময় অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিলে বিষয়টি জানাজানি হয়। ছোট একটা বাচ্চার সাথে যে এরকম একটা আচরণ করলো, এই আচরণের সুস্থ আমরা একটা বিচার চাই। কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে, ওরা বড় হইতেছে, ওদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা আমাদের নাই। তারা 4 জন এই নাবালক মেয়েটারে একের পর এক ধর্ষণ করে গেছে এবং তার বাবা এই ব্যাপারে থানার আশ্রয় নিছে। তারা শিশুকে ইউটিলাইজ করে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেছে। সকালে বিচার কামনা করি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় অভিযুক্ত 4 আসামির নাম উল্লেখ করে মামলা করেছেন। অভিযুক্তরা হলেন কাউরাইদ মরলপাড়া গ্রামের শফিকুল ইসলাম হায়দার, জসিম উদ্দিন, বাবুল মিয়া ও সাব্বির আহমেদ। আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। কাউরাইদ একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে মোস্তফা একটি অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। মামলার পর আত্মগোপনে থাকা অবস্থায় আসামিরা ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। চোর এবং ছিনতাইকারী সন্দেহে গাজীপুর এবং মাগুরায় গণপিটুনিতে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয় হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে। পরে অচেতন হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাবিবুরের। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে মাগুরায় চোর সন্দেহে সজল মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার রাতে মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সজলেরও। এদিকে হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সজলকে। যখন বলছে ভাই আমি মরে যাবো না, তখন ওর কেউ পানি খাতি দিনি। তারপরে 4-5 জন মিলে এক লাঠিতে মারিছে। রোগের টাকা আড়াইতে মানে সন্দেহ মনে করে আমার ছেলে ডেকে নিয়ে যায় মারিয়ে এলো, মারিয়ে ফেলাই দিয়ে জামা ধরে 4-5 জন আইসে একভাবে বাড়ানো ধরে। প্রথমে যে 3-4 বাড়ি দেয়, বাড়ি দিলি ওর ঘাড়ের শিরা ফাইটে যায়, মাথাও ফাইটে যায়। ফোন করে ডেকে নিয়ে দিয়ে কালীতলা নাম করে ডেকে নিয়ে ফোন করে নিজের ছেলেরা মারিয়ে ফেলে দিয়েছে আসামিকে। সুস্থ বিচার, উপযুক্ত বিচার চাই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দাবিতে কাল থেকে বরিশালে লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল 4টায় পূর্ব ঘোষিত আলটিমেটাম শেষ হলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি। গত 15 দিন ধরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবা উন্নয়নের দাবিতে ছাত্র জনতার ব্যানারে আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে আজ দুপুরেও মহাসড়ক অবরোধ করে বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করা হয়। এদিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, সমস্যার সমাধানে স্বাস্থ্য উপদেষ্টা সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিবাচক। তবে সব প্রক্রিয়া শেষ করতে কমপক্ষে 5 থেকে 6 মাস সময় লাগবে। চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে পূবালী ব্যাংকের 240তম উপশাখা যাত্রা শুরু করেছে। সকালে ব্যাংকটির মহাব্যবস্থাপক আব্দুর রহিম উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকটির কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোড হওয়ার পর এখানকার মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন হয়েছে। গড়ে উঠেছে নতুন নতুন বসতিও। প্রতিনিয়ত বাড়ছে ব্যাংকিং সেবার চাহিদা, অথচ তাদের সেবা পেতে দূরের পথ অতিক্রম করেই যেতে হয় চকবাজার বা আন্দরকিল্লায়। এতে বাড়ে দুর্ভোগ। এ অবস্থায় গ্রাহকদের দুর্ভোগ কমাতে বাকুলিয়া এক্সেস রোডে যাত্রা শুরু করল পূবালী ব্যাংকের 240তম উপশাখা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশন করছেন এক শিক্ষার্থী। তার সঙ্গে সংহতি জানিয়ে অন্য শিক্ষার্থীরাও প্রতীকী অনশন করেন। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। এই সময় আন্দোলনকারীরা বলেন, ছাত্র সংসদ নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার মধ্যে অন্যতম দাবি ছিল, নির্বাচন হলে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে, ফলে ছাত্রদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ রিজেন্ট বোর্ড থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অনুমোদন করতে হবে এবং একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করতে হবে বলে জানান আন্দোলনকারীরা। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।